হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাসা থেকে বের হয়েছিলাম ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। তো বাইক বের করার পরে দেখি বাইকের এই অবস্থা, একটুও ফুয়েল নেই। একটুও দেরি না করে ছুটলাম পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। যেতে যেতে এটাই ভাবছিলাম, বাইকের স্টার্ট বন্ধ না হয়ে যায়। একবার বন্ধ হয়ে গেলে বাইকটি ঠেলে ঠেলে পেট্রোল পাম্পে নিয়ে যেতে হবে। দেখতে দেখতে আমরা পেট্রোল পাম্পের সামনে চলে এসেছি, যদিও অনেক বেশি একটা সিরিয়াল ছিল না। যেহেতু আজকে ফ্রাইডেতে এই পেট্রোল পাম্পে তেমন একটা ভিড় থাকে না বললেই চলে। বাইকের তেল ভরা শেষ করার পরে ছুটলাম আমার ভার্সিটির উদ্দেশ্যে। আজকে আপনাদের সঙ্গে একজনকে পরিচয় না করিয়ে দিলেই নয়। আজকে আমার সঙ্গে আছে আমার খুব ক্লোজ ছোট ভাই জেসন। এই যে পিছন থেকে সমস্ত ভিডিওগুলা আমার ছোট ভাই জেসনই করছিল। আজকে মূলত ভার্সিটি যাওয়ার উদ্দেশ্য ভার্সিটির টিউশন ফি ক্লিয়ার করার জন্যে। তাছাড়া আমি আমার ভার্সিটির উপর একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমরা এখন দেখতে দেখতে চলে এসেছি মিরপুর কমার্স কলেজের সামনে। বেসিক্যালি আমার এই কলেজটা খুবই ভালো লাগে। দাঁড়ান, আপনাদের আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। দুজনে মিলে কথা বলতে বলতে ভার্সিটির সামনে চলে এসেছি। ভার্সিটিতে এসেই সবার প্রথমেই গিয়েছিলাম আমাদের অ্যাকাউন্টস রুমে ভার্সিটির টিউশন ফি ক্লিয়ার করার জন্যে। প্রতিবারের মতো এবারও আমার কাছ থেকে এতগুলা টাকা নিয়ে জাস্ট একটি কাগজ ধরিয়ে দেয়। ভার্সিটির টিউশন ফি ক্লিয়ার করে আমার ছোট ভাই জেসনকে নিয়ে চলে আসলাম আমাদের ইনডোর স্টেডিয়ামে। আসার সঙ্গে সঙ্গেই আমাদের ভার্সিটির কিছু ছোট ভাই জেসনকে ছবি তুলে দিতে বলতেছিল। জেসনও সঙ্গে সঙ্গে তাদের ছবি তুলে দিচ্ছিল। ভার্সিটি থেকে বের হয়ে দেখলাম ছোট বড়দার অভিনেত্রী জোবান আর কেয়া পায়েল শুটিংয়ের জন্য এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের ভিডিওতে কোনোভাবেই আনতে পারলাম না। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগের তেমন কোনো উদ্দেশ্য নাই। আজকে ফ্রাইডে ছুটির দিন, বাসায় থেকে বোর ফিল করতাম, তা ভাবলাম কি একটু ভার্সিটির দিকে যাই। ভার্সিটিতে এসে টিউশন ফি ক্লিয়ার করলাম, তারপর আর কিছুক্ষণ থাকবো, থেকে তারপর বাসায়। তো আমাদের সাথে দেখতেই থাকুন। আমি আর আমার ছোট ভাই জেসন বুঝে উঠতে পারছিলাম না কি করব, তাই দুজনে মিলেই সিদ্ধান্ত নিলাম বিরুলিয়া গিয়ে তালশাঁস খাবো। তাই যেই ভাবা সেই কাজ, ছুটলাম বিরুলিয়ার দিকে। এই রাস্তাটাতে আসলেই মনে হয় টেকনাফ থেকে সিলেট যাচ্ছি।
আমরা এখন যে ব্রিজটার উপর আছি এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। যেতে যেতে একটি দিকে না চাইতেই চোখ আটকে গেল। দেখলাম একটি ছেলে কি শান্তির ঘুম ঘুমোচ্ছে। পৃথিবীর সমস্ত শান্তি যেন তার উপর ভর করেছিল। ভেবেছিলাম বিরুলিয়াতে গিয়ে তালশাঁস খাবো, কিন্তু সেখানে তালশাঁস না পেয়ে চলে আসলাম গোলাপ গ্রামে। দুর্ভাগ্যজনকভাবে সেখানেও তালশাঁস পেলাম না, তাই ছুটলাম অন্য একদিকে। অবশেষে একটি প্রত্যন্ত গ্রাম এলাকাতে আমাদের এই তালশাঁস খুঁজে পেলাম। আমরা এখন যেই জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে সাইদাল্লাপুর বাজার। এই সাইদাল্লাপুর মূলত সাভারের ভিতরে পড়েছে। তাল বিক্রেতা মামার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম উনি যেই স্টাইলে তালটা কাটছে এই কাঠটার নাম হচ্ছে কুবা কাটা। তাল কাটারও যে একটি নাম থাকতে পারে সেটা এই মামার সঙ্গে কথা বলেই জানতে পারলাম। ভিউয়ার্স, তালের বিচি, গ্রাম এলাকায় তালের বিচি খাওয়ার মজাই আলাদা। খেয়ে জানাচ্ছি এর স্বাদটা কেমন। অসাধারণ, অসাধারণ স্বাদ। তালশাঁস খাওয়া শেষ করেই ছোট ভাই জেসনকে নিয়ে চলে আসলাম সাইদাল্লাপুর বাজারের ঘাটে। এসেই দুজনে মিলে দুইটা কাচের বোতলের 7 আপ নিয়ে নিলাম। সাইদাল্লাপুর বাজারে এই যে এখন যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুরাগ নদীর একটি ঘাট। কালের বিবর্তনে আজ প্রায় তুরাগ নদী হুমকির মুখে। পাশের একটি দোকানে দেখলাম লাউ, কাঁঠাল, আম বিক্রি করছে। এই সব কিছুর দামও ছিল খুবই সীমিত। প্রতিবারের মতো এবারও আমাদের